আজকে আমার গীতা পাঠে 32 থেকে 35 নম্বর শ্লোক শুরু হতে চলছে। তাই সবে একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন 32 থেকে 35 নম্বর শ্লোক আমরা শুরু করি। শ্লোক: কিং ন রাজেন গোবিন্দ কিং ভোগে জি ভিতেন বা যেষামর্তে কাঙ্ক্ষিতং ন রাজ্যং ভোগা সুখানি চ ত ইমেয় বস্তিতা যুদ্ধে প্রাণংস্ততা ধনানি চ আচার্য পিতর পুত্রাশ্চৈব চ পিতামহ মাতুলা শ্বশুরা পুত্রা শাল্লা সম্বন্ধীস্ততা এতান্ত হস্ত মিচ্ছামি গণ্যত হপি মধুসূদন অপি ত্রৈলোক্য রাজস্ব হেতু কিং তু মহীকৃতে নিহত্য ধাত রাষ্ট্রান্ন কাপিতি সাজ্জনাদন। কিম মানে কি প্রয়োজন, ন মানে আমাদের, রাজ্যেন মানে রাজ্যে, গোবিন্দ হে কৃষ্ণ, কিম মানে কি, ভোগ্যই মানে সুখভোগ, জীবিতেন মানে বেঁচে থেকে, বা অথবা যেসম মানে যাদের, অর্থে মানে জন্য, কাঙ্ক্ষিতম মানে আকাঙ্ক্ষী, ন মানে আমাদের, রাজ্যম মানে রাজ্য, ভোগা মানে ভোগসমূহ, সুখানি মানে সমস্ত সুখ, চ মানে ও, তে মানে তারা সকলে, ইমে মানে এই, অবস্থিতা মানে অবস্থিত, যুদ্ধে রণক্ষেত্রে, প্রাণান মানে প্রাণ, তক্তা মানে ত্যাগ করে, ধনানি মানে ধনসম্পদ, চ মানে ও, আচার্য মানে আচার্যগণ, পিতর মানে পিতৃবগণ, পুত্রা মানে পুত্রগণ, তথা মানে এবং, এব মানে অবশ্যই, চ মানে ও, পিতামহ মানে পিতামহগণ, মাতুলা মানে মাতুলগণ, শ্বশুরা মানে শ্বশুরগণ, পুত্রা মানে পুত্রগণ, শাল্লা মানে শালকগণ, সম্বন্ধীন মানে কুটুম্বগণ, তথা মানে এবং, এতান মানে এ সমস্ত, ন মানে না, হন্তম মানে হত্যা করতে, ইচ্ছামি মানে ইচ্ছা করি, গ্রন্থ মানে হত হলে, অপি মানে ও, মধুসূদন মানে হে মধু, দৈত্য হত্যা শ্রীকৃষ্ণ, অপি মানে এমনকি, তৈলক্য মানে ত্রিভুবনের, রাজস্ব মানে রাজ্যের জন্য, হেত মানে বিনিময়ে, কিম্নু মানে কি আর কথা, মহীকৃতে মানে পৃথিবীর জন্য, নিহত্য মানে বধ করে, ধাতরাষ্ট্রান মানে ধৃতরাষ্ট্রের পুত্রগণের, ন মানে আমাদের, কা মানে কি, রীতি মানে সুখ, সাত্তাৎ মানে হবে, জনার্দন মানে হে সমস্ত জীবের পালনকর্তা। অনুবাদ: হে গোবিন্দ, আমাদের রাজ্যের কি প্রয়োজন, আর সুখভোগ বা জীবন ধারণের বা কি প্রয়োজন, যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগ সুখের কামনা, তারা সকলেই এ রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতু শ্বশুর পুত্র শালক ও আত্মীয় স্বজন সকলে প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীতে কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব? তাৎপর্য: অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন, যেহেতু শ্রীকৃষ্ণ গো অর্থাৎ গরু ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন। এ তাৎপর্যপূর্ণ নামের দ্বারা তাকে সম্বোধন করার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন কিসে তার নিজের ইন্দ্রিয় তৃপ্ত হবে। বাস্তবিক পক্ষে গোবিন্দ নিজের আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করেন না, কিন্তু আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করি তবে আমাদের ইন্দ্রিয়গুলি আপনার থেকে তৃপ্ত হয়ে যায়। দেহাত্ম বুদ্ধি সম্পন্ন মানুষেরা তাদের নিজেদের ইন্দ্রিয়গুলি তৃপ্তি সাধন করতে ব্যস্ত, এবং তারা চায় ভগবান তাদের ইন্দ্রিয়গুলি সব রকম তৃপ্তির যোগান দিয়ে যাবেন। যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য, ভগবান তাকে তা দিয়ে থাকেন, কিন্তু তা বলে আমরা যতই চাইব ভগবান ততই দিয়ে যাবেন মনে করা ভুল। কিন্তু তার বিপরীত পন্থা গ্রহণ করে, অর্থাৎ যখন আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে গোবিন্দের ইন্দ্রিয়ের সেবায় ব্রতী হই, তখন গোবিন্দের আশীর্বাদে আমাদের সমস্ত বাসনা আপনা
থেকে তৃপ্ত হয়ে যায়। আত্মীয়-স্বজনের প্রতি অর্জুনের গভীর মমতা, তার স্বভাবজাত করুণার প্রকাশ এবং এ মমতার বশবর্তী হয়ে তিনি যুদ্ধ করতে নারাজ হন। প্রত্যেকে নিজের সৌভাগ্য ও ঐশ্বর্য তার বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনকে দেখাতে চায়। কিন্তু অর্জুন যখন বুঝতে পারলেন যুদ্ধে তার সমস্ত আত্মীয়-স্বজন নিহত হবে এবং যুদ্ধ শেষে সে যুদ্ধলব্ধ ঐশ্বর্য ভোগ করবার জন্য তার সঙ্গে আর কেউ থাকবে না, তখন ভয়ে ও নৈরাশ্যে তিনি মুহ্যমান হয়ে পড়েন। সাংসারিক মানুষের স্বভাবই হচ্ছে ভবিষ্যৎ সম্বন্ধে এ ধরনের হিসাব-নিকাশ এবং জল্পনা কল্পনা করা। কিন্তু অপ্রাকৃতের অনুভূতি সম্পন্ন জীবন অবশ্যই ভিন্ন ধরনের। তাই ভগভক্তের মনোভাব সম্পূর্ণ ভিন্ন। ভগবানকে তৃপ্ত করাটাই হচ্ছে তার একমাত্র ব্রত। তাই ভগবান যখন চান তখন তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না। আবার ভগবান যখন চান না তখন তিনি একটি কপোত্যকও গ্রহণ করেন না। অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয়-স্বজনদের হত্যা করতে চাননি এবং তাদের হত্যা করাটা যদি একান্তই প্রয়োজন থাকে তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন। তখনও অবশ্যই তিনি জানতেন না যুদ্ধক্ষেত্রে আসার পূর্বে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলেই হত হয়ে আছে এবং সেই ইচ্ছাকে রূপ দেওয়ার জন্য তিনি ছিলেন কেবল একটি উপলক্ষ মাত্র। পরবর্তী অধ্যায়গুলিতে এই কথা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্ত অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত ভাইদের উপর প্রতিশোধ নেওয়ার, কিন্তু ভগবান চেয়েছিলেন তাদের সকলকে বিনাশ করতে। ভগবান ভক্ত কখনোই কারো প্রতি প্রতিহিংসা পরায়ণ হন না। অন্যায়ভাবে যে তাকে প্রতারণা করে তার প্রতিও তিনি করুণা বর্ষণ করে। কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয় ভগবান কখনো তাকে সহ্য করেন না। ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন, কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় ভগবান ক্ষমা করেন না। তাই অর্জুন যদিও সেই দুর্বৃত্তদের ক্ষমা করতে চেয়েছিলেন তবুও ভগবান তাদের বিনাশ করা থেকে নিরস্ত হন নাই। আজকে আমার গীতার শ্লোক 32 থেকে 35 এখানেই শেষ হলো। তা সবে একবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন প্লিজ, অনেক অনেক লাইক করুন প্লিজ।